কি মনে করেন আপনি যা খুশি তাই করবেন? আর আপনার এই খামখেয়ালি পনাগুলো সবাই মুখ বুজে সহ্য করবে? অপরকে অপমান করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আপনি কি ভাবেন নিজেকে? কেউ আপনার কাছে জবাবদিহি চাইতে পারবে না। অপরের রাগ, অভিমান, দুঃখ নিয়ে ছেলে খেলা করছেন আপনি। কেন করছেন এসব? মঞ্জুরি, তুমি সব কি বলছো? এক মিনিট দাঁড়াও, ব্যাপারটা একটু বুঝতে দাও। হ্যাঁ, তুমি কি বলছিলে? আমার কাছ থেকে তোমার জবাবদিহি চাই। কিসের জবাবদিহি? বাহ, চমৎকার। আপনি বুঝতে পারছেন না কিছু? না, বুঝতে পারছি না। ইনফ্যাক্ট তোমার অভিযোগের এক বিন্দু আমি বুঝতে পারছি না। ইমলি হারিয়ে যাওয়ার পর কার কি রিয়াকশন হয়েছে আমি জানি না। আমি আমার সমস্ত কাজ ফেলে আপনার কাছে ছুটে চলে এসেছিলাম। প্রত্যেকটা মুহূর্তে আমি আপনার সাথে ছিলাম। আপনার ভয়, আশঙ্কা, দুশ্চিন্তা সব শেয়ার করে নিয়েছিলাম। এক মুহূর্তের জন্য আমি আপনাকে একা ছাড়িনি। আমি কি একটুখানি এক্সপেক্ট করতে পারি না ইমলিকে ফিরে পাওয়ার পর আপনি আমাকে একটা ফোন করে জানান? মঞ্জুরি প্লিজ, তুমি তো জানোই সারাদিন কিরকম ভাবে কেটেছে। একটা পুরো ঝড় বয়ে গেল মনে হচ্ছে। আর বিশেষ করে রমিতের ওপর দিয়ে কি গেছে তুমি বলো? ইমলিকে দেখার পরে সত্যি মানে কি করব না কিছু মাথাতেই আসেনি। বুঝতেই পারিনি আমরা কি করব। আর তাছাড়া আমরা তো বাড়িতে আসবো, তোমার সঙ্গে দেখা হবে, তখন তোমাকে সব বলবো, এটাই ভেবেছিলাম। আমি সব রমিতও তাই ভেবেছিল। ডক্টর রমিত সেন কি তোমাকে উকিল হিসাবে রেখেছেন? মঞ্জুরি, তাহলে তুমি প্লিজ চুপ করো। আপনি কেন চুপ করে আছেন? আপনি আমার কথার উত্তর দিন। বলুন আমাকে, আপনি কেন এটা করুন? আমার বাবা গরম করে বকছো কেন? বড়দের মাঝখানে কিন্তু কথা বলতে নেই ইমলি। তুমি আমার সাথেও খারাপ করে কথা বলছো, আমার একদম ভালো লাগছে না। কিন্তু এই আন্টিটা কেন? তোকে চুপ করতে বলছি না? এই সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, হাত মুখ ধুতে হবে তো। ফ্রেশ হয়ে নিবি, তোকে চেঞ্জ করিয়ে দেবো, তারপর আমরা একসঙ্গে খাবো, কেমন? তারপর তো ঘরটা দেখাবি বললি যে, দেখাবি না? আপনি কেন চুপ করে আছেন? উত্তর দিন আমার কথা। বলুন আপনি কেন আমার সাথে এটা বলি? আমি বলি, শোনো মঞ্জুরি, তুমি আমার জন্য যা করেছো, আর শুধু আমার জন্য নয়, এমনির জন্যে তুমি চিন্তা করেছো, দৌড়াদৌড়ি করেছো, তার জন্য কিন্তু আমি কৃতজ্ঞ। এবং শুধু থ্যাঙ্কস বলে আমি তোমাকে ছোট করব না। তোমার এই ঋণ আমি আজীবন মনে রাখবো। হ্যাঁ, আমার ভুল হয়েছে। ইমলিকে পাওয়ার পর তোমাকে একটা ফোন করা উচিত ছিল, কিন্তু আমার মাথা থেকে পুরো ব্যাপারটা এসকেপ করে গেছে। তুমি হার্ট হয়েছো, তার জন্য আমি রিয়েলি সরি, আই এম ভেরি সরি। আমি একটা লোককে জিজ্ঞেস করলাম যে ওরা কোথায় যাচ্ছে। লোকটা বলল যে ওরা মেট্রো ধরতে যাচ্ছে। আমিও নিচে নেমে গেলাম, দেখলাম সবাই লাইন দিয়ে টিকিট কাটছে। আমি টিকিট কাটতে পারলাম না বলে আমি প্ল্যাটফর্মেও ঢুকতে পারলাম না। আমার খুব ইচ্ছা করছিল। জানো তো, আমি না কোনোদিন মেট্রো চড়িনি। এই বাবা, কি বলছিস তুই? তুই কোনোদিন মেট্রো চড়িসনি? তোর বাবা তোকে কোনোদিনও মেট্রো চড়ায়নি? আমি ভাবতেই পারছি না। দিস ইজ ভেরি ব্যাড। আমরা একটা কাজ করতে পারি, শোন, একদিনকে নন্দনের সিনেমা দেখতে যাব, তারপরে পার্ক স্ট্রিটে লাঞ্চ করব, আর মিউজিয়ামে যাব। কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে সারপ্রাইজ এলিমেন্টটা কোথায় বলতো? গাড়ি থাকবে না, আমরা মেট্রোতে যাব। সত্যি? আমরা কবে যাব? এর মধ্যেই যাব, তুই তাড়াতাড়ি সেরেও তারপর। আমি বাবাকে বলবো
যে আমার কলকাতায় একদম ভালো লাগছে না, আমার সমুদ্র দেখতে ইচ্ছা করছে। আমার তো অসুখ হয়েছে, আমি বাবাকে যেখানে নিয়ে যেতে বলবো বাবা ঠিক সেখানেই নিয়ে যাবে। দুষ্টু বুদ্ধি তো ভালোই আছে। আমি বাবাকে অন্তত 1 সপ্তাহের জন্য ছুটি নিতেই বলবো। সেটা অবশ্য ভালো হবে। তোর বাবার একটা বেশ বড়সড় ব্রেকের দরকার, দুজনে মিলে ঘুরে আসবি। তুমি যে কি বলো না, দুজনে মিলে যদি যাওয়ার হতো তাহলে কি একদিন যেতে পারতাম না? আমরা এবার 3 জনে মিলে যাব, তুমি, আমি আর বাবা। আগে যেরকম যেতাম, জানো তো, মা থাকতে আমাদের প্রত্যেক ছুটিতে বেড়াতে যাওয়া হতো, কখনো পাহাড়, কখনো সমুদ্রের ধার, আর সব থেকে ভালো লাগতো জঙ্গল। আমার এখনো মনে আছে মরুভূমির বেড়ানোর কথাটা। উটের পিঠে করে বালির উপর আমরা অনেক দূর গেছিলাম। এবার আমরা 3 জনে মিলে সমুদ্রে সাঁতার কাটবো। আমি তোমাকে অনেক ঝিনুক কুড়িয়ে দেবো, তুমি দেখো মা। এবার আমি কি ইমলি, কি হলো? তোমাকে মা বলে ফেললাম। তোমাকে কি আমি মা বলে ডাকতে পারি? ঘুমিয়ে পড়। আমি আছি তোর কাছে। প্রসন্নকে ছেড়ে দিলাম, বুঝলে, রাত হবে তো, ও আবার অনেক দূরে থাকে, ফেরার সময় আমি ড্রাইভ করে চলে যাব। আপনি কিন্তু চলে গেলে পারতেন সমরেশদা, সারা দিন ধরে। আমি থাকবো, জাস্ট রিল্যাক্স। কিন্তু আমাকে এবার বেরোতে হবে। ঠিক আছে, বেরোবে, কিন্তু ওই কফিটা খেয়ে যাও। না, কফি আমি খাবো না। মঞ্জুরি, কফিটা খেয়ে যাও। হারাদিন খুব ভালো কফি বানায়, তোমার শরীর মন সব চাঙ্গা হয়ে উঠবে। আমার মেজাজ বা শরীর নিয়ে না ভাবলেই পারতেন ডক্টর রমিত সেন। ইমলির কাল অবধি খুব শরীর খারাপ ছিল, আর আজ সারা দিন ও টোটো করে রাস্তায় ঘুরে বেরিয়েছে। ওকে নিয়ে একটু ভাবুন না। আপনি না ডাক্তার? ঠিক বলেছেন, আমি তো ডাক্তার। আমি জানি ইমলির একটু স্ট্রেন গেছে, বাট শি ইজ অল রাইট নাও। ঠিক আছে। তাছাড়া ইন্ডির ডাক্তার তো এসে গেছে, হিয়া এসে গেছে, ওর আর কোনো স্ট্রেন হবে না, ও শিল বি টেকেন। আপনারও কি ঠিক একই মত? আপনার তো নিজের মেয়ে, ওর দিকে একটু তাকান না। একটা তো চেক আপ করতেই পারেন। মঞ্জুরি, ইমলি এখন একদম ঠিক আছে, ট্রাস্ট মি। আর আমি তো আগেই বললাম, ইমলির আসল ডাক্তার এসে গেছে। শি উইল বি অ্যাবসলিউটলি ফাইন, চিন্তার কোনো কারণ নেই। আপনারা যা ভালো বুঝবেন। হ্যালো, কোথায় ভিভিআইপি কোথায়? না দেখে আমি থাকতেই পারলাম না। আচ্ছা চকো ভাই, তোমার ঝোলায় কি আছে? না মানে ভিভিআইপি কে মিট করতে গেলে তো ভেটের সঙ্গে আনতে হয়, সেটা এনেছো কি? সেটা কি বাসব দত্তাকে মনে করিয়ে দিতে হয় সমরেশ দা? এটার মধ্যে কি আছে জানেন? বাসব দত্তা স্পেশাল চকলেট কেক, অনলি ফর ইমলি। অনলি ফর ইমলি হলে কি করে হবে? মানে ভিভিআইপি দের চামুন্ডারাও তো কিছু এক্সপেক্ট করতে পারে নাকি? সেটা তো ইমলি ডিসাইড করবে। কোথায় ইমলি? আমাকে এখন বেরোতে হবে। কেউ কোথাও বেরোচ্ছে না। বেরোতে হবে মানে? কোথায় বেরোতে হবে? বাসব দত্তার ঝুলিতে কিন্তু আরো অনেক সারপ্রাইজ রয়েছে, না খেয়ে এখান থেকে কেউ বেরোচ্ছে না। আমার অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে সবাই চিন্তা করছে, আমাকে এখন বেরোতে হবে। আরে বাবা চুপ করে বসো তো, থাকার মধ্যে তো অমলেন্দুদা আর বিনতা দি, আমি ফোন করে ম্যানেজ করে দিচ্ছি। না প্লিজ ফোন করবেন না, আমি কোনো কমপ্লিকেশন চাই না। কমপ্লিকেশন মানে? এখানে আকাশ নীল